কেমন আছো ঘাটাল? এতটা খারাপ রেখেছে একজন। কেমন আছো ঘাটাল? থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে বলুন আমাকে বারবার আসতে। আমার ঘাটালের সঙ্গে গত 2014 থেকে সাংসদ হিসেবে সম্পর্ক। এই প্রথমবার রুক্মিণী এসছে আমাদের ঘাটালে। তো আমি বলবো আগে রুক্মিণী কথা বলুক, কারণ ওর জন্য এটা প্রথমবার নতুন। যেহেতু আমি তো এখানকারই ছেলে, এখন ওই হচ্ছে আমাদের চিফ গেস্ট, আমাদের অতিথি। তো আমি বলবো রুক্মিণী কিছু যদি, কেমন লাগছে ঘাটাল উৎসব, ঘাটালের মানুষ। ও আজ অব্দি ঘাটাল আমার চোখ দিয়েই দেখেছে আর কি। ঘাটালে এইটা, ঘাটালে ওইটা, এরকম হয়, মানুষ কত ভালো। তো আজকে ঘাটালে তোমার পূর্ণভাবে কি বলবো, মানুষের সঙ্গে আলাপ হচ্ছে, দেখা হচ্ছে, কেমন লাগছে ঘাটালে এসে? আমি খুব ভালো আছি। সাধারণত প্রথমে কোথাও গেলে প্রথম প্রশ্নটা যেটা আমি জিজ্ঞেস করি সেটা হলো কেমন আছো। কিন্তু ঘাটালের খবর আমি এতটাই রাখি যে আমাকে লোকেরা জিজ্ঞেস করে ঘাটাল কেমন আছে। একদমই তাই। তবুও অনেকদিন পর আমার কলকাতাতেও ফেরা, আমি বম্বেতে ছিলাম, তো তাই আরেকবার জিজ্ঞেস করে নিচ্ছি কেমন আছো ঘাটাল? এতটা খারাপ রেখেছে একজন। কেমন আছো ঘাটাল? থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে বলুন আমাকে বারবার আসতে। আমার বহু বছর হয়ে গেল ঘাটালের এত গল্প শুনি, ঘাটাল থেকে এত, আমি প্রচন্ড খাদ্যরসিক, আমার ভীষণ মিষ্টি খেতে ভালো লাগে। আমি ঘাটালের এখান থেকে যত বাড়ি মিটিং হয় যাই হয় সব সময় আমার বাড়িতে মিষ্টি পৌঁছে যায়, নানান রকমের খাবার